আমি ডক্টর রুবেল ইসলাম, পরিচালক পরিকল্পনা উন্নয়ন দপ্তর, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে উপস্থিত আছেন সম্মানীয় প্রক্টর মহোদয়, উপস্থিত আছেন সম্মানীয় ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষক মহোদয় এবং স্নেহের ছাত্রছাত্রীরা, প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। আসলে এখানে আজকে যে দাবিটা আনা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে অত্যন্ত যৌক্তিক একটি দাবি এবং সেটা আসলে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হওয়া উচিত। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 2017 সনে, ইতিমধ্যে অনেকদিন পার হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখানকার যারা আমরা আছি, ছাত্র শিক্ষক কর্মচারী, আমরা কিন্তু আশা করতেই পারি যে কেন এত দিনে দিন ডিপিপিটা হয় নাই, বা বিশ্ববিদ্যালয়ে বড় বড় বিল্ডিং কেন হয় নাই, বা এই একাডেমিক অবকাঠামো বা আবাসিক কাঠামো হয়নি কেন। এটা একটা যৌক্তিক প্রশ্ন। তো এখানে ছাত্ররা যে আন্দোলন নিয়ে আজকে আছে, আমি মনে করি আমরা সবাই তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং ডিপিপির কিছু পদক্ষেপ এর জন্য আমরা কি করেছি, কি করতে পেরেছি, সেই সম্পর্কে আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে একটু জানাতে চাই। আপনারা সবাই জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছিল, সেটা 1574 কোটি টাকা। সেই ডিপিপিটা কিন্তু ইউজিসি মন্ত্রণালয় হয়ে প্ল্যানিং কমিশনের প্রি-অ্যাকনিক মিটিং কিন্তু হয়েছিল, সেটা হয়েছিল আপনার 24 সনের এপ্রিল মাসে। মিটিং হওয়ার পরে কিছু সংশোধন দেওয়া হয়। সংশোধন যখন চলতেছিল তার মধ্যে কিন্তু 5ই আগস্ট এসে গেল। 5ই আগস্টের জন্য আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের যত বড় বড় কর্মকর্তা ছিলেন সব কিন্তু এখান থেকে চলে গেছে, যে কারণে কিন্তু ডিপিপির ওখানে ধাক্কা খেল। তারপরে ডিপিপি আমরা কারেকশন করতেছিলাম, মন্ত্রণালয়ে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের মাধ্যমে এটাকে কারেকশন করতে হবে। আমরা মন্ত্রণালয়ে এই মিটিং গেলাম, ওনারা একটা মিটিং ডেকেছিলেন, সেটা তারিখগুলো সব এখানে লেখা আছে। সেটা তারিখটা ছিল আপনার 16/4/25 তারিখে। ওই মিটিংয়ে এডিশনাল সচিব মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়ের জনাব সৈয়দ মামুনুল আলম সাহেব, ওনার নেতৃত্বে বা সভাপতিত্বে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে উনি ওনার ডেপুটি সেক্রেটারি মহোদয়কে পরামর্শ দিলেন যে আপনি একটু জামালপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন, করে দেখেন ওখানকার ডিপিপির কী অবস্থা বা ফিজিবিলিটি এখন কি আছে। যেহেতু 5ই আগস্ট চলে গেছে, একটা ব্যাপক চেঞ্জ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ আলী রেজা সাহেব, জয়েন্ট সেক্রেটারি, তারপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঢাকা এবং জামালপুরে যারা প্রকৌশলী আছেন ওনারা, আমরা ডিপিপির যারা সদস্য এবং এখানকার যারা সিনিয়র শিক্ষক আছেন, সবাই মিলে কিন্তু একটা মিটিং করেছি এখানে। সেই মিটিংটা হয়েছে আপনার 19/4/2025 তারিখে। সেই মিটিংটা যখন হয়েছে তার আগেই এই এলাকাবাসী কিন্তু 520 জনের স্বাক্ষর সম্বলিত একটা স্মারক আমাদেরকে দিয়েছে ভিসি মহোদয়কে, যে ওনারা বলছে যে আমাদের জমি যে এই অ্যাকোয়ার করবে এটা অবৈধ, আমরা অ্যাকোয়ার করতে দেব না। এইগুলো কিন্তু মিটিং আলোচনা হয়েছে এবং এই জন্য ওনাদের সার্কুলারে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, ডিসি মহোদয় সবার কাছে দিয়ে দিচ্ছে। এইটা নিয়ে কিন্তু ওই মিটিংয়ে আলোচনা হয়। ওই যে আপনার 19 থেকে যে মিটিং হলো, আলোচনা হইলে ঢাকাতে যারা আসছিলেন তারা মনে করলেন বা আমরাও ভাবলাম আসলে যেভাবে অবজেকশন দিয়েছে 520 জন, ওখানে অধিগ্রহণ করা খুব জটিল হবে এবং সেখানে আমাদের প্রকল্প বাস্তবায়ন করাটাও খুব জটিল হবে। তখন তারা আমাদেরকে পরামর্শ দিলেন যে আপনাদের তো 31 একর আছে এখানে, আমাদের কিন্তু 31 একর এখানে আছে, তার ভিতরে 15 একরে কিন্তু আমরা দাম দিয়ে দিছি, ওটা আমাদের নিজস্ব জমি। আর যে 15 একর আছে ওটা আমাদের নিজস্ব জমি নয়। কাজে ওনারা আমাদের সিদ্ধান্ত দিলেন আপনারা এই 15 একর সহ 31 একর, 15 আছে প্লাস 15 হলে 31, আর ইউনিভার্সিটির পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ দিকে আরও কিছু জমি নিয়ে 250 একরের প্ল্যান করেন এবং 3টে ধাপে ডিপিপি আপনারা তৈরি করেন। এই বিশ্ববিদ্যালয় স্থাপনার 3টে ধাপে করেন। তার প্রথম ধাপের জন্য আমাদের পরামর্শ দিলেন এই 31 একর নিয়ে, এবং 31 একর ভিতরে আমাদের বললেন আপনারা একটা মাস্টার প্ল্যান বানান এবং 31 একরের 15 যেহেতু আপনাদের আছে, বাদ বাকি 15 অধিগ্রহণ ডিপিপি ধরে আপনারা একটা ডিপিপি তৈরি করেন। আমরা কিন্তু সেইভাবে আগাচ্ছি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিন্তু দায়িত্ব নিছে, এটা মন্ত্রণালয় থেকে তাদেরকে দায়িত্ব দিছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আমাদের একটা মাস্টার প্ল্যান করে দিবে 31 একরের ভিতরে এবং আমাদের ডিপিপি তারা কিন্তু আমাদেরকে তৈরি করে দিবে এবং তাদের যত তথ্য লাগে, যত লজিস্টিক লাগে সব কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা দিব। সেভাবে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু মাস্টার প্ল্যান অনেক দূর এগিয়ে গেছে, তারা 31 একরের ভিতরে মাস্টার প্ল্যান অলরেডি তারা কিছুটা করছে। আমরা দুবার তাদের সঙ্গে কিন্তু মিটিং দিয়েছি
এখন কনসালটেন্ট যেটা মাস্টার প্ল্যান তৈরি করবেন সেটাই কিন্তু শেষ না। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া বা আমাদের ধ্যান ধারণার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আমরা কিন্তু 2টা মিটিং করেছি এবং সর্বশেষ মিটিংয়ে আমরা ওনাদেরকে পরামর্শ দিছি আপনারা যা করছেন তো অনেকগুলো ঠিক আছে, আরো কিছু আমরা যোগ করতে বলছি, আরো কিছু আমরা সঙ্গে করতে বলছি, সেটা আমরা করতে বলছি। এই কাজটা কিন্তু এখনো চলমান রয়েছে। তো এই মাস্টার প্ল্যানটা যখন হয়ে যাবে, মাস্টার প্ল্যান ছাড়া কিন্তু ডিপিপি আমরা তো করতে পারবো না, কারণ কোনটার কি এরিয়া কি সময় এটা আমাদের নাই। মাস্টার প্ল্যান হইলেই আমরা এটা করতে পারবো। তো মাস্টার প্ল্যানটা হয়ে গেলে আমরা ডিপিপি তৈরি করবো। ডিপিপি তৈরি করে আমরা ইউজিসি মন্ত্রণালয় এবং আপনার প্ল্যানিং কমিশন এই 3টা বিভাগ ঘুরে কিন্তু ডিপিপিটা পাস হবে। ইউজিসি